কিরে মা, শরীরটা এখন কেমন? ভালো মা। আমার শরীরে যে অবস্থা, মনে হয় আমি আর বাঁচবো না। মা, আমার না অনেক দিন ধরে গরু গোস্ত খাইতে ইচ্ছা করতেছে। আমি কি গোস্ত খাইতে পারবো না নাকি মা গোস্ত না খাইয়ে আমি মরে যাবো? না রে মা, তুই মরবি কেন? এরম অলৌকিক কথা কেন কস? গরুর গোস্ত খাবি? আমি তোর গরুর গোস্ত এনে খাওয়ামু। মা, তুমি টাকা পাবা কই? আমার বাড়ির ঘরে যে অবস্থা, নুন আনতে পান্তা ফুরায়। তুমি বাইরে এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে পড়ালেখা করাইলা, তুমি বলছো ভাই চাকরি বাকরি করে আঙ্গুরে দেখবো। ভাই তো চাকরি বাকরি করতেই আছে, কিন্তু আঙ্গুরে তো দেখে না মা। আমি যে অসুস্থ হয়ে পড়ে রয়েছি, ভাই একটা বারও দেখতে আসে নাই। চুপ কর, একদম চুপ কর। ওই বেইমানটার কথা আমার সামনে কবি না। ওই বেইমানের নামও মুখে আনবি না। আমি ওর কথা শুনতে চাই না। আল্লাহ আমার ঘরে দুনিয়ায় পাঠাইছে, তার সাথে রেজিকও পাঠাইছে। কারোর রসুলায় আমরা ঠিকই চলতে পারবো, তা ওই বেইমানের নাম কইবি না। আর আমি শুনছি ওই দক্ষিণ পাড়ায় নাকি কেরা জানি মাংস বিলাইবো। আমি ওন থেকে চিন্তা হইলো তোর নিকে মাংস আনবো। তুই মাইনে থাক, আমি যাই মাংসের ব্যবস্থা করবার নিকে। হে আল্লাহ, আমারে যে রূপ দিছো, হয়তো এই রূপ থেকে আমার মুক্তি দাও, নলে এই দুনিয়া থেকে নিয়ে যাও। বাইরে চিন্তা করতে করতে মা তো পড়াই শেষ, আর এখন আমার চিন্তা তো মা মরে যাব। লতা, সবাইরে বিলায় এখন এতটুকু গোস্ত আছে, এনে যে কয়জন আছে তাতে হইয়া যাব। আর হোনেন আপনারা, এই যে আমনে যে গোস্ত দিতাছি, এটা কিসের জন্য দিতেছি জানেন? শুধুমাত্র আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ির লিভার অপারেশন হয়েছে, আর জামাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, সেই কারণে আমি আমার নিজের টাকা দিয়া আস্ত বড় একটা গরু কিনা জব করছি আমনে গো মতো গরিব অসহায় মিসকিন গো দেওয়ার জন্য। আর শুনেন, এই গোস্ত খাইয়া আমার শাশুড়ির জন্য কিন্তু আপনারা দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, এবার লাইন ধরেন। এই পলিথিন আও গাছ। এই আপনারে তো দেখে মনে হইতেছে না আপনি এই এলাকার। আপনার বাড়ি কোনে? ঘুমটাটা সরান। এখন আমি কি করব? আমি যদি গেলে ঘুমটা খুলি তাহলে তো আমার সিনা হলাইবে। আর সিনা যদি হলাই, আমি তো আমার মায়ের নিকে গরুর গোস্ত নিবার পারুম না। আরে কি হইলো, ঘুমটাটা সরান। এই চাচি, ঘুমটা না খুললেন না কে? এত যদি শরম করে তাহলে খয়রাতি মাংস নিয়ে গাইছেন কে? আরে তুই? না না না, তোরে তো গোস্ত দেওয়া যাব না। তোরে গোস্ত দিলে তুই সেই গোস্ত খাই আমার শাশুড়ি নামে দোয়া করবি না, বর দোয়া করবি। না না বাজান, আমি বর দোয়া করবো না। আমি দোয়া করবো সে যেন ভালো থাকে। আমার একটা টুকরা গোস্ত দাও না, আমার মায়েরা খুব অসুস্থ। আমার মাইয়া গরু গোস্ত খাইতে চাইছে, আমার এক টুকরা গরু গোস্ত দাও। তুই কইলেই হইলো, তোর পেটে থেকে আমার জন্ম, তুই আমার কেমন মা সেটা আমি জানি না। বাবারে, ও কইলাম তো আমি বর দোয়া করবো না, তার জন্য দোয়া করবো। আমার একটা টুকরা গোস্ত দে না বাবা, আমার মাইয়াটা খুব অসুস্থ। ও গরু গোস্ত খাইবার চাইছে। আমার মাইয়া বাঁচবো না মরবো আমি জানি না। ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার বাবা ফিরে দিস না। আর তুই থাম, খেদা বেসাল পারিস না, আমি একদম পছন্দ করি না। আর তোর মেয়ে তো কিছু হয় নাই, কে ও ঢং ধরছে, আর আমি ভালো করে চিনি। বাবারে, আমি তো কইলাম তার জন্য আমি দোয়া করবো। আমি যখন গেটের পর আই তখন তোর গলা শুনি, ওন থেকে আমি ফিরে যাইবার নইছিলাম, কিন্তু আমি যাই নাই আমার মায়েরার কারণে। আমার মায়েরা গরু গোস্ত খাইবার চাইছে। আমার মায়েরা অসুস্থ, ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গোস্ত, তোর গোস্ত দিব না। আর তুই কি মনে করছ তোর আমি গোস্ত দিমু? আরে প্রয়োজনে আমার বাড়ির কুত্তারে আমি গোস্ত খাওয়ামু, কষাইয়া খাওয়ামু, তারপরে তোরে গোস্ত আমি দিব না। বাকি এখান থেকে ওটাই গরম করে দিই। আই যাও, বলি ধরো। আরে থামেন আপনি, কেমন মানুষ? যেই মাই 10 মাস 10 দিন পেটে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখাইছে,
ভাইয়ের কি করলেন? এক টুকরো গুস্তর নিকে আপনি গার ধাক্কা দিয়ে বাইকে দিলেন। আর এদিকে শাশুড়ি একটু অসুস্থ, তার নিকে আমান গরু জবাই করে এই গ্রামের সবাই রে আপনি বিলাইতেছেন। আর আপনি কেমন ভাই? আপনার বুইনের জন্য হইল না? আপনি তো মানুষ না। এই গুস্ত যদি আমাকে পেটে যায় সেটা হারাম হবে। খান আপনার গুস্ত। ভাই আমি জীবনেও না কাফের দেখিনি, শুধু কাফের নাম শুনছি। আজকে যদি এই মাংসের জন্য না আসতাম তাহলে আমি নিজ চোখে কাফের দেখতাম। মাংস করে নিয়ে আহ, কারো দেওয়া না আমরাই খামু।